আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসইতে। বাইরে প্রচণ্ড গরম, আর এই গরমে যদি কলিজা ঠান্ডা করা একটা শরবত হয়ে যায় তাও খুবই উপকারী, আর যেটা আপনার প্রশান্তি এনে দিবে, তাহলে কেমন হয়? তাহলে চলুন দেখে নিই এরকম একটা সহজ শরবত রেসিপি। আজকে আপনাদের সাথে মিন্ট লেমনেড বা পুদিনা লেবুর শরবতটা তৈরি করব। অনেকেই হয়তো জানেন, তবে আমি কিভাবে তৈরি করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। আমি প্রথমে একটা এরকম কাচের পাত্র নিয়েছি। আপনারা যারা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন তারা কিন্তু সরাসরি ব্লেন্ডারে জারেও নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মতো পানি। এটা ফ্রিজের ঠান্ডা পানি, চাইলে কিন্তু নর্মাল পানিও নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি ফ্রেশ পুদিনা পাতা। এখানে 1 মুঠ পরিমাণ পুদিনা ডাল ছিল আর কি, আমি ডালগুলিকে ফেলে দিয়ে শুধু পাতাগুলিকে নিয়েছি, আর এগুলিকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পিঙ্ক সল্ট। কারোর কাছে পিঙ্ক সল্ট না থাকলে আপনারা কিন্তু লবণও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু শরবতটাতে চিনি ব্যবহার করব না, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সুইটনার। আমি এখানে স্টেভিয়া ব্যবহার করছি। আর স্বাদটাকে আরও একটু বেশি বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া। এটা অবশ্যই খেয়াল রাখবেন বাসায় তৈরি করাটা যেন হয়, বাইরের কেনাটা কিন্তু যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু স্বাদটা ভালো হবে না। আর এই লেমনেডের মেইন উপকরণ হচ্ছে লেবুর রস, এটা কিন্তু অবশ্যই দিবেন। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। আর কেউ যদি চিনি দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্টেভিয়াটা স্কিপ করতে হবে। আর যদি ডায়েটে থাকেন সে অবস্থায় কিন্তু তারা এইভাবে স্টেভিয়া দিয়ে খেতে পারেন। এখন আমি এই সমস্ত উপকরণগুলিকে ব্লেন্ডারে মানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। ঠিক আছে, ব্লেন্ড করে আমি আপনাদের কাছে ফিরে আসছি। এই তো দেখতে পারছেন আমি কিন্তু এটাকে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে কিন্তু পাতাটাকে শুধু পাটায় বেটেও নিতে পারেন। এখন এটাকে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপরে এটাকে পরিবেশন করব। আর উপরে যে অবশিষ্ট অংশ সেটা কিন্তু ফেলে দিতে হবে। আমি কাজটা অফ স্ক্রিনে করে নিচ্ছি। আমি যে গ্লাসটাতে পরিবেশন করব সেটা আমি নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ক্রাশ করে নেওয়া বরফ। বরফটা কিন্তু অবশ্যই দিবেন, বরফটা দিলে কিন্তু ভালো লাগবে খেতে। তবে কারো যদি ঠান্ডার প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু এটা চাইলে আপনি অ্যাভয়েড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সেই ছেঁকে নেওয়া পানিটা। আর সেই ছেঁকে নেওয়া পানির সাথে কিন্তু আমি নর্মাল একদম ঠান্ডা পানিও ব্যবহার করছি। এখন সব কিছু একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন এর কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখার সৌন্দর্যের জন্য আমি একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আর একটু লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরমে কিন্তু এরকম একটা শরবত আপনার কলিজা ঠান্ডা করে দিবে। খুবই সহজ, আর পুদিনা পাতা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, চাইলে কিন্তু তৈরি করে নিতে পারেন। আমাদের মিন্ট লেমনেড একদম তৈরি, এটা কিন্তু খাওয়ার জন্য রেডি। খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন। এটা ভীষণ রিফ্রেশিং, আর এর কালারটাও কিন্তু দেখতেই পারছেন খুবই সুন্দর, আর এটা খেতেও ভীষণ ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমার পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে আজকের রেসিপি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।